নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ পটল আলু সয়াবিন দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি কিছু সবজি লাগবে, সেগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি পটলটা কেটে নেব। পটলের আমি কিছুটা করে ছাল ছুলে নেব, পুরোটা করে ছুলব না, কিছুটা করে ছাল ছুলে নেব। এইরকম করে আমি ছুলে নেব, দিয়ে আমি কেটে নিচ্ছি। এইরকম সাইজ করেই কাটবো, বেশি বড় বা বেশি ছোট করব না। পটলটা একটু ছুলে নিলে তেল মশলাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত যায়, পটলটা খেতেও খুব ভালো লাগে, তাই আমি এরকম ছুলে নিচ্ছি। আপনারা যদি ছোলা পছন্দ না করেন তাহলে একটু চেঁচিয়ে নিতে পারেন। এভাবে সব পটলগুলো কেটে নিয়েছি। এবারে একই সঙ্গে আলুটাও কেটে নিচ্ছি। এরকমভাবে সাইজ করে আমি আলুটা কেটে নেব। আমার আলু কাটা হয়ে গেছে। সবজিগুলো আমি ধুয়ে নিয়ে চলে আসছি। এই রেসিপির জন্য আমার এক নারকেলের দুধ লাগবে, তাই আমি প্রথমে নারকেলটা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, নারকেলের কলা হয়ে গেছে। নারকেলের ফুল, আমরা কলা বলি, ফুলও বলি, আপনারা কি বলেন আমাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। এই যে নারকেলের ফুল, ভেতরে অনেকটা শাঁস পুরো ভর্তি হয়ে যায়। এটা মনে হচ্ছে ভর্তি হয়নি, কারণ যেটা ভর্তি হয়ে যায় সেটা বাইরে থেকে আরও বেরিয়ে থাকে। ফাটিয়ে দেখি কতটা হয়েছে নারকেলের ফুলটা। এই সবে মাত্র একটু হয়েছিল, বেশি হয়নি। এই নারকেলের ফুলটা ভরে গেলে এটা থেকেই গাছ বেরোয়। এবার পটল আলুটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। ওটাতে অল্প করে একটু লবণ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। খুব ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি, রেখে দেবো কিছুক্ষণ। এবার বাদ বাকি সবজি, এই সবজির জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো জোগাড় করে নেব। প্রথমে আদাটা কেটে নিচ্ছি। এই রান্নাতে আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না, অল্প মশলা দিয়েই করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আদাটা কাটা হয়ে গেছে, এবার আমি টমেটোটাও কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নেব। এবার আমি একটু চাল মগজ নিয়েছি, আদা আর চাল মগজ এই মশলাটা দেব। আমি সয়াবিন দুটো নিয়ে নিয়েছি বাটিতে করে। এটা একবার জল পাল্টে ধুয়ে আমি সয়াবিনটা ঠান্ডা জলে ভিজিয়ে দেব কিছুক্ষণ।
এবার আদা আর চাল মগজটা বেটে নিয়ে চলে আসবো। আপনাদেরও যদি পোস্ত বা কাজু দিতে চান তাহলে দিতে পারেন, আমার কাছে কাজু নেই আর আমি বেশি মশলা ইউজ করবো না বলে শুধু চাল মগজ আর আদাটাই দিচ্ছি। এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব দুধ বের করার জন্য। নারকেলটা কোরানো হয়ে গেছে, উনুন ধরিয়ে কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। নারকেল কোড়ার ওপরে দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা নারকেল কোড়াতে দিয়ে দেবেন, তাহলে দুধটা খুব ভালোভাবে ছাড়বে নারকেলের গা থেকে। এবার কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার বাদবাকি রান্নাটা আমি শুরু করে দেব। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে অল্প তেল দিয়ে দেব। এবার লবণ মাখিয়ে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দেব। আলুটা আমি দু একবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এটা হালকা ভাজা হতে হতে আমি এখানে সয়াবিনগুলো জল চিপে তুলে নেব। অবশিষ্ট জলটা পুরো নিগড়ে নেব সয়াবিন থেকে। আলুটা হালকা করে কালার ধরতে শুরু করেছে। এখন আমি লবণ মাখানো পটলগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একসঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আপনারা কি সুন্দর লাল লাল করে পটল ও আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কড়াই থেকে। এত সুন্দর ভাজা হয়েছে যে তরকারির আগেই খেয়ে নিতে ইচ্ছে করছিল। আমার ছেলে তো দু একটা খেয়েও নিয়েছে। আর একটু কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে সয়াবিন কটা দিয়ে ভেজে নেব ভালো করে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। ওই কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবারে কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব প্রথমে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর দেব তেজপাতা। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়ার অপেক্ষা করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কোচানোটা দিয়ে দেব। টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দেব। হালকা করে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো
আর দেব পরিমাণ মতো লবণ। লবণটা এখানে বুঝে শুনে দিতে হবে বন্ধুরা, কারণ আগে আমি পটল আলুতে লবণ দিয়ে রেখেছি। গ্রেভিটার জন্যই আমার লবণ লাগবে। ভালো করে মিশিয়ে নেব। এবার মশলা ধোয়া জল কিছুটা দিয়ে দেব, যাতে না মশলাটা পুড়ে যায়। খুব সুন্দর মশলা ভাজা হয়ে গেছে। এবার চাল মগজ বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দুটো এখানে দিয়ে দেব আমি। মশলাটা আর একটু কষানোর জন্য অল্প করে আমি জল দিয়ে দেবো মশলাতে, যাতে ভালোভাবে কষে যায়। মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। সবজিটা কিছুক্ষণ ধরে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন আমার কড়াই থেকে উঠে আসছে সবজিগুলো, তার মানে বোঝাই যাচ্ছে যে সবজিটা কষানো হয়ে গেছে খুব সুন্দর। না কষানো হলে কিন্তু লেগে থাকতো কড়াইয়ের মধ্যে। এবার আমি বের করে রাখা নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে নেব। আমি আর একটু নারকেলের দুধটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়েছি এর মধ্যে, দিয়ে স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। ভালো মতো মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। খুব ভালো মতো ফুটে গেছে। তরকারিটা হয়ে গেছে প্রায়। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে খাওয়ার কাছে চলে যাব। চলে এসেছি আমি খাওয়ার কাছে, খেতে বসে গেছি। আপনারা দেখতে থাকুন, কি দারুণ লাগছে দেখুন সবজিটা। লঙ্কাটা একটু দলে নেব। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, বলার কিছু নেই, দারুণ হয়েছে খেতে।
এরকম সবজি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এই সবজিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালোভাবে যাবে। আপনারা একবার হলে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। দারুণ হয়েছিল, সত্যি কথা বলছি। এরকম আরও ভিডিও পেতে আমার পাশে থাকবেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।